চট্টগ্রামে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক চিটাগং কিংস। ম্যাচের খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, একদিন বিরতির পর সাগরিকায় স্বাগতিকদের ম্যাচ দিয়েই গড়ালো বিপিএল। স্টেডিয়ামে দর্শক সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। চট্টগ্রামে টসে হেরে ব্যাট করছে চিটাগং কিংস এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে শুরুতে ব্যাটিংয়ে নেমে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি চট্টগ্রাম কিংস এবং শুরুতে টপ অর্ডারদের হারিয়ে অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে এবং চট্টগ্রামের যেই পিচ সেই ব্যাটিং বান্ধব পিচে আসলে বড় স্কোর করতে না পারলে প্রতিপক্ষকে ঘায়েল করা অনেকটা অসম্ভব হয়ে পড়ে। সেই জায়গা থেকে বরিশাল খুব দারুণ সূচনা করেছে। ফরচুন বরিশাল শুরুতেই চিটাগং কিংসের উইকেটগুলো তুলে নিয়ে কিন্তু অনেকটা ভালো অবস্থানে রয়েছে এবং চিটাগং কিংসকে এই মুহূর্তে এই দুর্দশা থেকে কাটিয়ে ওঠার জন্য তাদের একটি বড় স্কোর দরকার, বড় একটি জুটি দরকার এবং বড় জুটির মাধ্যমে যদি চিটাগং কিংস 180 থেকে 200 রান পর্যন্ত তুলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ফাইটে থাকবে বা ম্যাচে থাকবে চিটাগং কিংস। অন্যথায় কিন্তু ফরচুন বরিশাল অনেকটা ভালো অবস্থানে থাকবে এবং ম্যাচটি কিন্তু তাদের পক্ষে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং দলের কম্বিনেশন যদি একটু দেখি যে ফরচুন বরিশালে কিন্তু অন্তত 3 জন টপ অর্ডার ব্যাটার রয়েছে বা ওপেনিং ব্যাটার রয়েছে এবং সেই সাথে লম্বা একটি ব্যাটিং লাইন আপ রয়েছে। কিন্তু চিটাগং কিংসের যদি দেখি সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি 5 জন বোলার নিয়ে তারা মাঠে নেমেছে আজকে এবং সেই জায়গা থেকে তারা যদি স্বল্প পুঁজি নিয়ে ফরচুন বরিশালের সামনে কোনো স্কোর দাঁড় করায় সেক্ষেত্রে বোলারদের উপরে দায়িত্বটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু সন্ধ্যা বা বিকেল গড়াতেই আসলে সেই চাপটা বোলাররা কতটা নিতে পারবেন সেটি কিন্তু দেখার বিষয়। এবং একই সাথে দর্শকদের কথা যদি বলি যে চিটাগং কিংসের খেলা ঘরের মাঠে ঘরের দলের খেলা, দর্শকদের কিন্তু আগ্রহের কোনো কমতি নেই। আমরা দেখি দুপুরের পর থেকেই কিন্তু দর্শকরা মাঠমুখী হয়েছেন এবং এখনও কিন্তু গেটের বাইরে লম্বা একটি লাইন দেখছি যারা এখনও মাঠের ভেতরে অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছেন এবং যদিও এরই মধ্যে খেলা অনেকটাই গড়িয়েছে কিন্তু একটি টিকিট দিয়ে দুটি খেলা দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে পরের আরও একটি ম্যাচ রয়েছে সেটি দেখার জন্য কিন্তু দর্শকরা মুখী আছেন এবং চট্টগ্রামে এখন পর্যন্ত যে কটি খেলা হয়েছে প্রতিটি খেলাতেই কিন্তু একেবারে গ্যালারি পরিপূর্ণ ছিল দর্শকে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে যেহেতু চিটাগং কিংসের খেলা রয়েছে সেই জায়গা থেকে চিটাগং কিংসের খেলা দেখার জন্য যেমন দর্শকরা আসছেন তেমনিভাবে ফরচুন বরিশালে ঘরের ছেলে তামিম ইকবাল খেলছেন যার একটি বড় সমর্থক গোষ্ঠী কিন্তু রয়েছে। চট্টগ্রামের অনেকেই রয়েছেন তামিমকে ভালোবাসেন, তারা কিন্তু চট্টগ্রামের হলেও তারা আজকে ফরচুন বরিশালকে সমর্থন দিচ্ছেন এবং সেই জায়গা থেকে একটি জমজমাট লড়াই মাঠে যেমন তারা প্রত্যাশা করছেন এবং একই সাথে গ্যালারিতে দুই দলের সমর্থকেরও কিন্তু কোনো কমতি থাকবে না এবং দুইটি মিলেই কিন্তু একটি দুর্দান্ত একটি আবহ তৈরি হয়েছে খেলার মাঠে। এবং চিটাগং কিংস যখন ব্যাটে ভালো করছে তখন যেমন দর্শকরা তাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং একই সাথে তামিম ইকবাল কিংবা তার দল যখন ভালো করছে সেটিও কিন্তু অনেকে সমর্থন দিচ্ছেন এবং পরের ম্যাচটি রয়েছে সেই পরের ম্যাচ দেখার জন্য কিন্তু দর্শকরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং এখনও প্রচুর পরিমাণে দর্শক গেটের এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই দর্শকদের চাপ সামলাতে। তারাও কিন্তু মাঠের ভেতরে অপেক্ষায় রয়েছেন এবং সব মিলিয়ে দর্শকদের কিন্তু বিপুল আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। শম্পা। Proud partner of defending champion Fortune